তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো এটা অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, তো দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি তিনিও গোল্ড মেডেল পেতেন, কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। দেখুন, লালবাজারে তো পুলিশের উচ্চতম কর্তারা বসে, ঊর্ধ্বতন কর্তারা বসে, তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্রের কারবার চলে, তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো এটা অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, তো দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি তিনিও গোল্ড মেডেল পেতেন, কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রশ্ন তুলছি, ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগায় এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে, ডিজি জানেন না, তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে? তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক, বিশ্রাম দেওয়া হোক। চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে। তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল। অবৈধ অস্ত্রের শপিং মল। আপনার কি লাগবে? আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি AK-47ও পাবেন, এগিয়ে বাংলা মডেল। দেখুন, এই রাজ্যে রাজ্য সরকার জানে তারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হন 30%-এর উপরে। এখনো বহুদিন আমাদের জনগণনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলেই ন্যাশনাল রেজিস্টারের বিরোধিতা করেন। সে কত এখানে মুসলিমদের সংখ্যা 30%-এর উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে, এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি, অনুপ্রবেশের মাধ্যমে। এবং এই অনুপ্রবেশ, এই জিহাদি কার্যকলাপ, এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে, তার দ্বারা এই কাজগুলো করছে। সেই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট, ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার একটি থ্রেটে পরিণত হয়েছে। একদম এই রাজ্যের, দেখুন, আমরা ছোটবেলায় দেখেছি যে মুসলিম ছাত্ররা আমাদের সাথে সরস্বতী পুজোর অঞ্জলি, মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুলে সরস্বতী পুজো হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সরকার আসার পর থেকে যে বাংলা তথা ভারতের যে বহুত্ববাদ, ভারতবর্ষের যে চিরন্তন সংস্কৃতি, যে সংস্কৃতিকে নিয়ে সবাই, এই সংস্কৃতির অঙ্গ সবাই, ইসলাম না হয় 1400 বা 1500 বছর আগে এসেছে, কিন্তু তার আগেও তো যারা এখন আমাদের মুসলিম ভাই, তারা তো একসময় তাদের পূর্বপুরুষ কেউ না কেউ তো ভারতবর্ষে ছিলেন, তারা তো আর বাইরে থেকে আসেননি। তাদেরও তো পূর্বপুরুষ এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই মাটিতেই তারা মিলিয়ে গেছেন। তো স্বাভাবিকভাবে তাদের ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্যের সাথে একাকার, আলাদা করে ওই কোনো অস্তিত্ব থাকতে পারে তাদের নেও। অনেকে খোঁজার চেষ্টা করে, অনেকে আরব সাজার চেষ্টা করে, আরবরা আপনাদেরকে কোনো আপন মনে করবেন, আপনারা ভারতীয়ই থাকবেন। বলছি সুকান্তদা,